মায়ের হস্তের দুধ মাখা ভাতও আমি সেবন করেছি। আজ আমি বড্ড ক্লান্ত, তাই এই ক্লান্ত পরিশ্রান্ত শরীরে আমার বিশ্রামের বড় প্রয়োজন, তাই আমি বিশ্রাম নেব। আমি দর্শন করলাম না, আমার মনে আশা কখনো পূর্ণ মানে না হতে পারে। লক্ষ্মীদেরকে দিয়ে শত শত বাড়ি কামবার হরণ করার পরেও আমার মনের আশা পূর্ণ হলো না। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? না, আমি যে দ্বাদশটি বৎসরের জন্য নিয়ে এসেছি অনির্দিষ্ট উষা, এই দ্বাদশটি বছর পূর্ণ হলে যে আমার মনের আশা পূর্ণ হবে না, আমি দেবীর স্ত্রীকে জাপ করতে পারবো না। আমি কি করবো? এইটা আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি লক্ষ্মীদেরকে করব কলঙ্ক। কলঙ্ক করলেই আমার মনের আশা পূর্ণ হবে। নিশ্চিন্তে ঘুমায় আছে দুর্লভ লক্ষ্মীন্দর, আমি তার নিকট ছুটে যাব। জাগো জাগো ইয়ারে লক্ষ্মীন্দরী, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলে চাও। নিদ্রা ভঙ্গন করে ছুটে যাও তুমি দিঘি সরোবরে, সেখানে গিয়ে তুমি প্রেম আলিঙ্গন পাবে। তুমি জাগো, শীঘ্র করে ছুটে এসো দিঘি সরোবরে, সেখানে গিয়ে আমি তোমায় দেবো প্রেম আলিঙ্গন। যদি তোমার মনের আশা পূর্ণ না করতে পারি, জোর করে আদায় করে নেবে প্রেমে আলিঙ্গন। জাগো লক্ষ্মীন্দর জাগো, নিদ্রা ভঙ্গন করে ছুটে এসো মান সরোবরে। কি আজ দেখতে দেখতে যেন নিশি প্রভাত হয়ে গেছে, কিন্তু নিশি যোগে স্বপ্নে আমি কি দর্শন করলাম। কে যেন এক অপরূপ সুন্দরী নারী স্বপ্ন যোগে দর্শন দিয়ে আমায় বলে গেল, ওরে লখাই, নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছো তুমি পালঙ্কের উপর, নিশি প্রভাত হলে আসো দিঘি সরোবর, দেব আমি তোমায় প্রেম আলিঙ্গন। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে আমি ছুটে যাব সেই দিঘি সরোবরে, সেই অপরূপ সুন্দরীর কাছ থেকে প্রেম আলিঙ্গন আদায় করতে। কিন্তু কিন্তু যাই কি করে? গর্ভধারণী জননী যদি জানতে পারে, কখনো আমায় সেই দিঘি সরোবরে যেতে দেবে না। তাই তো আমার কাছে ফন্দি রয়েছে, গর্ভধারণী জননীকে ফাঁকি দিয়ে তাকে মিথ্যে কথা বলে কৌশলে আমি যাব সেই দিঘি সরোবরে প্রেম আলিঙ্গন আদায় করতে। তাই তো এই মুহূর্তে আমার লক্ষ্মীন্দর পাঠশালা থেকে বাড়ি ফিরে এসেছে, আমার কাছে এসে খাবার খেতে চাইবে। তাই আজ আমার খোকনকে পেটে ভরে আমি খাবার খেতে দেব, আমি নিজের হাসতে আমি খাইয়ে দেব। দেখি আমার সন্তানের আমি পথ চেয়ে বসে থাকবো। মা, ও মা, এই তো আমারই খোকন শুধু মা 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 বলে ডাকবে। আমার দুষ্টু ছেলেকে নিয়ে আমি পারলাম না। কোথায় রে লক্ষ্মীন্দর, কোথায় রে মা? কোথায় তুমি? এই তো আমি এখানে বাবা। সমগ্র রাজপ্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজে চলেছি, কিন্তু তোমার তো দর্শন পাই না। ও মা, খোকনটি আমি তো রাজসিংহাসনে সর্বদাই বসে আছি বাবা। হ্যালো হ্যালো, মাগো তুমি একবার
লখাই বলে ডাকো। লখাই রে, মা লক্ষিন্দর, কোথায়? এই তো বাবা আমি এখানে। হ্যাঁ রে, কই কোথায় তুমি? ও মা লক্ষিন্দর, তুই আমায় খুঁজে পাচ্ছিস না তাই না? মা ওরে আমার বুকের মানি, মাগো তুমি একবার লখাই বলে ডাকো। মাগো তুমি একবার লখাই বলে ডাকো। নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো গো মা? মাগো তুমি একবার লখাই বলে ডাকো। মাগো তুমি একবার লখাই বলে ডাকো। লখাই রে, মা একবার কেন, আমি শত শতবার আমার লখাইকে লখাই বলে আমি পক্ষে নিব বাবা। মা হ্যাঁ লখাই, সত্যি বাবা। ওগো, আয় বাবা। তোমারই কথা শুনবো বলে অবাক হয়ে থাকি। এত দুঃখ কষ্ট মাগো কোথায় আমি রাখি? ওগো, মা এসো এসো। ও মা, তোমার কথা শুনবো বলে অবাক হয়ে থাকি। এত দুঃখ কষ্ট মাগো কোথায় আমি রাখি? তুমি কাছে এলে অন্তরে শান্তি মেলে। ওগো, এসো। আর তুমি কাছে এলে অন্তরে শান্তি মেলে। দোহাই লাগে মাগো তুমি একটু আদর করো গো মা। ওগো, মাগো তুমি একবার লখাই বলে ডাকো। মাগো তুমি একবার লখাই বলে ডাকো। মাগো তুমি একবার লখাই বলে ডাকো। লখাই রে, মা পাঠশালা থেকে এসে খাবার খাসনি, তাই আয় বাবা, আজ আমি নিজের হস্তে আমি খাইয়ে দেবো। বেশ, তোমার হস্তের দুধ মাখা ভাত সেবন না করলে হ্যাঁ। আমার অন্তরে শান্তি আসে না। তাই এসো, তুমি আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও। বেশ তাই হবে বাবা। আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে খাবো না। কেন? না আমি খাবো না। এই আমার দুষ্টু ছেলে, আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে নে। খাবার না খাইলে সোনা, খাবার খাইলে সোনা, প্রাণে বাঁচবে না। আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে নে। আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে নে। খাবো না। হ্যাঁ রে, সত্যি খাবো না। আয় বাবা। না, তুমি আমায় ধরতে পারবে না। তুমি যদি আমায় ধরতে পারো তাহলে লতা, আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে নে। আমার খোকনি সোনারে আইনা খাবার খেয়ে নে। আমায় ধরতে পারলে তবেই খাবো, নাহলে খাবো না। এসো। পারবে না, ধরতে পারবে না। পারবে না। নারী না, আয় বাবা।
ওই ও মা এসো, এসো। পারবে না, ওরে আমার ধরতে পারবে না। আয় বাবা, আমায় ধর। খোকন মা, কি রে তুমি আমায় ধরতে পারলে না। সত্যি বেশ, তবে আমি তোমার হস্তে খাবো। খাবে আমার সোনামণি মায়া মায় খেতে দাও না। এই তো আমার আমার ছেলে। সোনামণি মায়া মায় খেতে দাও না। হ্যাঁ বাবা এসো। আমি তোকে পেট ভর্তি করে খাইয়ে দেবো দাও, এবার তুমি নিজ হস্তে আমায় দুধ মাখা ভাত খাইয়ে দাও। সত্যি হ্যাঁ। বেশ তাই হবে বাবা আরে দুধি মাখা ভাত রে খোকন, একবার খেয়ে নে সত্যি। আর দুধি মাখা ভাত রে খোকন, একবার খেয়ে নে খোকন সোনারে আইনা খাবার খেয়ে নে আমার খোকন সোনারে আইনা খাবার খেয়ে নে আমার খোকন সোনারে আইনা খাবার খেয়ে নে আমার খোকন সোনারে আমার খাবার খেয়ে নে। এই দুষ্ট ছেলে মা, আমার বয়স হয়েছে হ্যাঁ। এইভাবে যদি টানোটানি করো আমি যদি পড়ে যাই আমি প্রাণে বাঁচবো না না, সে কথা বলো না মা। তবে? তবে তোমার হস্তে আমি দুধ মাখা ভাত সেবন করেছি, হ্যাঁ কিন্তু তোমার কাছে যদি আজ আমি একটি আবদার করি, তুমি পূরণ করবে? কি রে খোকন ছোট থেকে এত বড় হয়েছি, সত্যি? যা যা আবদার করেছি তুমি অক্ষরে অক্ষরে করেছো পূরণ। হ্যাঁ। আমি জানি আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, তুমি আমায় না করবে না। কেন দেবো না বাবা করবে না তো? নারী না ঠিক বল আছে। একটিবার প্রকাশ করে বল তবে মা, আমাদের যে হাতিশালে রয়েছে হাতি আর ঘোড়াশালে রয়েছে ঘোড়া, এই হাতি ঘোড়ার সাথে খেলাধুলো করতে আমার ভালো লাগে। কেন হ্যাঁ, আমি তো তোর খেলাধুলায় কোনো অভাব রাখিনি বাবা সত্যি অভাব রাখোনি। কিন্তু কেন ওই হাতির শালায় ঘোড়ার শালায় কেন খেলাধুলা করবে না বাবা কেন জানো? ওই রোজ রোজ হাতি ঘোড়ার সাথে খেলাধুলো করে আমি বিরক্ত হয়ে গেছি। ও মা আমি পাঠশালায় শুনেছি হ্যাঁ। আমার বন্ধু, আমার সখা, আমার মিত্ররা তারা খেলাধুলো করতে দূরে দূরে যায়। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি মা, আমাদের রাজপ্রাসাদের বাইরে রয়েছে দিঘি সরোবর, হ্যাঁ রে। সেই দিঘি সরোবরে যাব খেলাধুলো করতে। ও মা নারী না আমার চোখের আড়াল হলে আমি তোকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না বাবা আমি তোকে সেই দিঘি সরবরে খেলাধুলো করতে যেতে মা, পারবো না বাবা কি বলছো তুমি? আরে লখাই তুমি না আমায় কথা দিয়েছো, তোমার কাছে আমি যা চাইবো তুমি পূরণ করবে। তবে আজ তুমি তোমার কথার অবাধ্য কেন হচ্ছ মা? লখাই রে হ্যাঁ আমি তোকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না বাবা মাগো, তাই আমি তোমায় কথা দিচ্ছি আমি খুব শীঘ্র ফিরে আসবো। নারী না আমি তোকে অনুমতি দিতে পারবো না বাবা পারবে না? তুই এমন করে আমার কাছে বায়না ধরিস না বাবা বেশ, অনুমতি যখন দেবে না, তবে আমিও একটি সিদ্ধান্ত নিয়েছি। কি জানো? কি রে তোমার মস্তকে হস্ত রেখে আমি শপথ করছি, হ্যাঁ তুমি যদি আমায় দিঘি সরোবরে যাওয়ার অনুমতি না প্রদান করো, আজ থেকে অন্য জল আমি পরিত্যাগ করব। লখাই রে যদি অন্ন গ্রহণ যদি না করিস আমার লখাইয়ের যদি অমঙ্গল হয় আমি মা হই আমি কি করে দর্শন করব নারী লখাই না দাও না, আমায় যেতে দাও না মা। নারী লখাই আমি অনুমতি দিতে পারবো না বাবা কিন্তু অমন করে বলিস না আমি অন্ন সেবা নেব না আমি জলগ্রহণ করব আমি কথা দিয়েছি, আর তোমার মস্তকে হস্ত রেখে আমি কোনোদিনও মিথ্যে কথা বলিনি। আমি যখন তোমার মস্তকে হস্ত রেখে শপথ করেছি, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু ঘনিয়ে আসবে আমি আমি অন্য জলে স্পর্শ করব না, যদি আমায় দিঘি সরোবরে না যেতে দাও। লখাই রে তবে আমি যেতে পারি অনুমতি দিতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে এমন কি শর্ত? সেই বনশিকারে
গিয়ে তুই শুভ স্বীকার করতে পারবি কিনা, তাই এই রাজপ্রাসাদে আমি পরীক্ষা নেব বাবা। পরীক্ষা? হ্যাঁ। দেব। আমি তো রোজ রোজ পাঠশালায় পরীক্ষা দিই, তবে আজ এই রাজপ্রাসাদে তুমি এমন কি পরীক্ষা নেবে? বেশ, তাই হবে, অপেক্ষা করো। কোথায় রে নকরি? ও বাবা নকরি, আশীর্বাদ করি চিরসুখী থেকো। দাদু শোনো, মার কাছ থেকে আমি দিঘি সরোবরে যাওয়ার অনুমতি চাই, বুঝলে? তুমি কিন্তু আমাকে মার কাছে অনুমতি পেতে সাহায্য করবে, কেমন? বেশ, যাও। নকরি শোন বাবা, যদি আমার নকরিকে দিয়ে আমার লখাইকে যদি সান্ত্বনা দিতে পারি, তবে আমি তাকে যেতে দেব না। নকরি, তুমি কি পারো না বাবা ওই তোমার দাদু ভাইকে ওই যে বাইনা ধরেছে আমার কাছে দিঘি সরোবরে যাবার জন্য, একটিবার বুঝিয়ে বল না বাবা, যেন সেই দিঘি সরোবরে যদি না যায়। হ্যাঁ, আমি বলছিলাম যে শিশু ছেলে যখন যাবে তো যেতে দেন, কেন জানেন? কেন বাবা? আরে আমি থাকবো, কোনো ভয় নাই। নারী নকরি না, শোন বাবা শোন, যদি তুই লক্ষ্মীধরকে বাধা দিতে পারিস, তবে আমি তোকে 500 টাকা দেব। হ্যাঁ দাদু এদিকে এসো। 500 টাকার লোভে তুমি মার হয়ে কথা বলতে এসছো আমার সাথে? তুই কেমন করে জানলি? আমি শুনে নিয়েছি আড়াল হতে। শোনো, মা যদি তোমায় 500 টাকা দেয়, আমি পিতাকে বলে তোমায় 1000 টাকা দেবো। হাজার টাকা দিবো। রানীমা, নকরি, ব্যাপার হচ্ছে কি জানেন? ব্যাপার হচ্ছে এইদিকে 500 টাকা আর এইদিকে 1000 টাকা। মাথায় চিন্তা পড়ে গেল, 1000 নেবো না 500 নেবো? না, 500 নেবো না, আমি 1000 নেবো। রানীমা, কি রে, তাকে কি বুঝিয়ে রাখতে পারলি না? না না, তবে সে শুনছে না। সত্যি? হ্যাঁ, তাই হবে বাবা, তবে আমি পরীক্ষা নেব, ওই তো দাদু ভাইয়ের আমি পরীক্ষা নেব। একটি পুষ্প নিয়ে আয়, সেই পুষ্প আমার মস্তকে থাকবে, আর দেখবো সেই রামবাটুল যদি ছেড়ে যদি আমার মস্তক থেকে যদি পুষ্পটা যদি ফেলে দেয়, তবে আমি তো বুঝতে পেরেছি, তোমার মস্তকে পুষ্প থাকবে, হ্যাঁ। আর রামবাটুল মেরে আমায় সেই পুষ্পখানা ভূমিতে নিক্ষেপ করতে হবে, তাই তো? করতে হবে। বেশ, তবে আমি তোমায় অনুমতি দেবো বাবা। বেশ, তবে তাই হোক। এসেছো না করি দাদু? দাও দাও। দাদু ভাই, এটা কি হবে? লক্ষ্মীধর, এই পুষ্প যদি আমার এই মস্তক থেকে ভূমিতে যদি ফেলে দাও, তবে জানবো। রানীমা, এই নাও। না তো পারলে না তো? প্রথমবার ব্যর্থ হলে দ্বিতীয়বার সুযোগ দিতে হয়, তুমি বলেছিলে না? হ্যাঁ, তাই দ্বিতীয়বার সুযোগ এক এক দাও। করে 3বার আমি সুযোগ দেব। 3বার বাবা। দেবে? হ্যাঁ। বেশ, আমি দ্বিতীয়বার প্রচেষ্টা করব। বেশ, তাই হবে। লখাই, এইবারে হলো না। দ্বিতীয়বারও হলো না। পারলে না বাবা। বেশ, আমি তৃতীয়বার প্রচেষ্টা করব। বেশ, তাই হবে। ছেড়ে দিয়ে যাস না। এই তো পড়ে গেছে। সত্যি? হ্যাঁ, সত্যি বাবা, আমি তোকে অনুমতি দেব রে। দেবে? বেশ 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 মা, তুমি আমায় অনুমতি প্রদান করো। বেশ, আর আমি দুহাত তুলে আশীর্বাদ করছি বাবা। এই নাও, এই রামবাটুল নিয়ে তুমি যাবে দিঘি সরোবরে। বেশ, তুমি আমায় আশীর্বাদ করো, আমি অতি শীঘ্র ফিরে আসবো তোমার গোচরে। বেশ, এসো না করি দাদু। চল ভাই, চল চল। তাই তো আমার লক্ষ্মীধর সেই দিঘি সরোবরে বনশিকার করতে গেল। ওগো মা হরগরি, আমার খোকন যেন ভালোভাবে শিকার করে এই রাজপ্রাসাদে যেন ফিরে আসে, এই রাজপ্রাসাদে যেন ফিরে আসে। আমি পারলাম না গর্ভে সন্তান ধারণ করতে ঠাকুর, আমি পারলাম না মা হতে। আমি নাকি বন্ধা নারী,
যদি আমার মুখ দেখি নাকি যাত্রা অশুভ হয়। ঠাকুর তুমি কবে করুণা করবে ঠাকুর? কবে আমার বন্ধনা ঘুচে যাবে ঠাকুর? কবে আমি পারবো মা হতে ঠাকুর? আমি কি পারবো না মা হতে? আমার কি বন্ধনা ঘুচে যাবে না ঠাকুর? জানি না তোমার দয়া কবে হবে ঠাকুর। তাই তো এই মুহূর্তে আমি বিশ্রামে যাই না কেন? এই তো আমি লক্ষ্মীধরকে স্বপ্ন প্রদান করেছি, তবে মনে পড়ে নাই আমি কি করবো এখন। এমন কোনো নারীর সঙ্গে কলঙ্ক করলে লক্ষ্মীধরী হইবে শুভ বিবাহ। বড় চিন্তায় চিন্তিত আমি, কি করবো আমি। মনে পড়েছে আমার প্রতিদিনই যে উষা হয় সুশীলা আমায় পুজো করে বলে সন্তানের জন্য বড় লালায়িত সুশীলা। সুশীলা 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 লক্ষিন্দরী সম্পর্কে হয় মামি ভাগ্নে, ধৃত মামির সাথে কলঙ্ক করিলে আমার মনের আশায় আবার পূর্ণ হবে। জাগো জাগো রে সুশীলা, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলে যাও। নিদ্রা ভঙ্গন করে ছুটে যাও সুশীলা দেখি সরোবরে, সেখানে তুমি সপ্তম পুত্রীর জননী হবে, আরো হবে স্বামী সোহাগিনী।